নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। ফোন ইন লাইভ বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। যারা ফোন করে সরাসরি কথা বলতে চাইছেন এই জ্যোতিষ বিশেষ অনুষ্ঠান, আলোর দিশা অনুষ্ঠান, অবশ্যই ফোন করুন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন। অন্যান্য অনুষ্ঠান থেকে একটু ভিন্ন স্বাদের, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই। ঠিকই শুনছেন, জন্ম তারিখ, জন্ম সময়ের ছাড়াও সঠিকভাবে যে বিচার সম্ভব একটাবার দেখার জন্য শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে আপনি দেখে নিতে পারেন। আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সম্পর্কের ভিতরে মতবিরোধ বা সম্পর্কে অশান্তির মূল কারণ। সম্পর্ক স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক বা পিতা পুত্রের হোক, যারা এইরকম যে কোনো প্রকার সম্পর্ক থেকে, আপনার কোনো বন্ধুও লং টাইম আপনার কাছে টিকছে না, সেও তো সম্পর্ক। আপনার প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু একটা টাইম এমন আসলো যে সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু সমাধান কিছু হয়নি। স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে বা স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে। আপনি মানুষের খুব বেশি উপকার করেন, কিন্তু তার পরিবর্তে কিছুই পান না। প্রবলেম ফেস আপনার সবসময় করতেই হয়। ঠিক এরকম এই ধরনের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরকে বলছি, স্ত্রী রাগ করে চলে গেছে বা স্বামী রাগ করে চলে গেছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন আনার জন্য, আইন থেকে শুরু করে যত রকম ম্যান পাওয়ার দিয়ে আনার প্রচেষ্টা আছে সব করে নিয়েছেন, কিছু লাভ হয়নি। লাভ না হওয়ার কারণ হচ্ছে কখনো সমস্যাটিকে জানার চেষ্টাই করেননি ঘটার কারণ কি। আক্ষরিক সবসময় আমরা যে সমস্যাগুলো বুঝি সেটা নাও হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। সেটা আগে আমাদের জানতে হবে প্রবলেম কি আছে, তাহলে তার সলিউশন হবে, নচেত নয়। আমরা এক বিশেষ তন্ত্রে কাজ করি, কামাখ্যার বিশেষ এক মায়াংতন্ত্র। এই মায়াংতন্ত্রে কাজ করলে কঠিন থেকে যেমনই কঠিন প্রকার সম্পর্ক হোক, সে আপনার নষ্ট হয়ে গেছে, আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেছে বা অন্য কারোর সঙ্গে চলে গেছে, চেষ্টা শক্তি সব লাগিয়েছেন, সব ফেল হয়েছে, সব রাস্তা বন্ধ মনে করছেন, কিন্তু তারপরেও একটি রাস্তা খোলা আছে। আমি দীনেশ আচার্য সেই রাস্তা খুলে দেওয়ার জন্য কিন্তু আজকে কিভাবে সেই অন্ধকার রাস্তা খুলে আলোকময় হয়ে উঠবে এবং আপনার জীবনের অন্ধকারাচ্ছন্ন সরিয়ে আলোময় করে তুলবে, তারই প্রচেষ্টার আজকে সঠিক রাস্তা বলে দেব। তাই দেখুন কে রয়েছে একজন। হ্যালো, কোথা থেকে বলছেন? কাকুর গাছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আমার 1 বছর হলো স্বামী মারা গেছে, সে জীবনটা কিরকম যাবে। আপনার নাম? সাথী পাল। আনুমানিক বয়স কত হচ্ছে? আপনার মায়ের নাম? দেখুন, শেষ বয়সে অন্য দিকের থেকে বড় কথা হচ্ছে শারীরিক দিক কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে, বিশেষ করে আপনার লোয়ার পার্ট। কেতুর অংশ লগ্নের উপরে দৃষ্টিভঙ্গি রয়েছে, লোয়ার পার্ট কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে। আপনার কোমরে বা হাঁটুতে কোনো ডিস্টার্ব আছে? একদম। কেন বলছি ভালো করে শুনুন। দেখুন, যে অর্থ থাক আর তার পাশে মানুষই থাক, সে যদি নিজে চলতে না পারে ঠিকঠাক করে, নিজেরটুকু সে নিজে ঠিকঠাক করে না করে নিতে পারে, সে কিন্তু খুব একটা সুখময় নয়, ঠিক কিনা? আপনার অন্য কোনো প্রবলেম দেখছি না। শত্রু সমদিকে একটু রয়েছে, যারা মৌখিক ভালো ব্যবহার করলে অন্তর্গত শত্রুভাব থাকবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লগ্নত্ব ভাবের উপরে কেতুর দৃষ্টিভঙ্গি প্রদান করছে, যার কারণে শারীরিক দিক ডিস্টার্ব হবে এবং সেটা লোয়ার পার্টে ডিস্টার্ব হবে, যার কারণে একটু ডিস্টার্ব ফিল করবেন। অন্য কোনো বড় সমস্যা আমি কিছু দেখছি না। বড় কোনো রোগ হবে তাও নয়, আপনি শুধু লোয়ার পার্টটা একটু খেয়াল রাখবেন বা ওটা একটু ট্রিটমেন্ট করবেন, আপনার কোনো সমস্যা হবে না, স্মুথলি আপনি থাকতে পারবেন। ঠিক আছে, পাবেন, ওই নিয়ে অসুবিধা নেই। কিন্তু শত্রু সমদিক প্রবল থাকবে। যদি আপনার গুরুবল খুব ভালো, তো হয়তো শত্রু আহামরি কোনো ক্ষতি করতে পারবে না আপনার,
তবে আপনি শত্রুসম দিক দিয়ে একটু সাবধানে থাকবেন, কেমন? যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক, যে কোনো সম্পর্কে অনেক সময় এরকম লক্ষ্য করা যায়। ঠিক এরকম একটা বিষয় ফোন কল দিয়ে মনে পড়লো। এক ভদ্রলোকের 4 সন্তান, 4টেই ছেলে। তো এর যে বড় ছেলে একটু দূরে থাকে। তো বড় ছেলে আমার চেম্বারে এসছে। চেম্বারে আসার পরে বলছে, আমার শখটা শুধু এতটুকু বিচার করে দিন, আমার বাবার যা সম্পত্তি ছিল বাকি 3 ভাই সম্পত্তি পেল, আর আমি সম্পত্তিটা পেলাম না, কেন? আমরা দেখবেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার রাস্তার পাশে বা বাজারে অনেক সময় অনেক লটারির দোকান হয় না, যেখানে বিভিন্ন প্রকার কোম্পানির লটারিগুলো বিক্রি হয়। তো একটা লটারির টেবিলে 1000 লটারি থাকে, কি 2000 লটারি থাকে, কি 500 লটারি থাকে। তো তার থেকে এই 1000 লটারি কোনো 700 জন মানুষ লটারিটা কিনলো। প্রত্যেক 700 জনের ভিতরে প্রত্যেকের কি লটারিটার প্রাইজ হয়? নিশ্চয়ই নয়। এই 700 জনের ভিতরে কয়েকজনের লটারির প্রাপ্তি হয়। এই কয়েকজন কারা? এই কয়েকজন তারা যাদের ওই দিনকে ওই লটারিতে প্রাপ্তিযোগ ছিল, আদার্স কেউ কিন্তু পাবে না। তাহলে যে বাবার সম্পত্তি পায়নি তার প্রাপ্তি যোগ নেই, তার প্রাপ্তি যোগ নেই। আমি যখন খুব ডিপলি আলোচনা করলাম ছক, তখন বললাম যে সম্পত্তি না পাওয়ার পিছনে স্বাভাবিক ব্যাপার, বাবার সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক ভালো ছিল না বলে বাবার সম্পত্তি দেয়নি, ঠিক আছে। তো বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি আমি আলোচনা করছিলাম, কিন্তু আজকে সম্পর্ক হানি হওয়ার মূল কারণ কি আমাদের জানতে হবে। সে বাবা মায়ের হোক, বন্ধু বান্ধব হোক, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, আগে তো সমস্যাটা জানতে হবে, তারপরে আমরা সলিউশন করতে পারবো। যতক্ষণ না সমস্যাটা না জানছি ততক্ষণ কিন্তু আমরা কোনো সলিউশন করতে পারি। তো এইখানে দেখা যাচ্ছে যে এই জাতকের জন্মছকে লগ্ন চতুর্থ ভাবে শনি এবং রবির অবস্থান একসঙ্গে ছিল এবং বৃহস্পতি দুর্বল অবস্থায় আছে। তাহলে শনি রবি বিশেষ বীজযোগ, আর বৃহস্পতি যেখানে বসে আছে দুর্বল হয়ে আছে, গুরুত্ব ভাব পাচ্ছে না। শনি রবিতে বিশেষ বীজযোগ হচ্ছে। শনি পুত্রকারক, রবি পিতৃকারক। এই শনি রবির বীজ সম্পর্কের জন্য বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক হানিকারক। বাবা তার সন্তানকে প্রাপ্য সম্পত্তি দিচ্ছে না, বা সন্তান তার বাবার কাছ থেকে প্রাপ্য সম্পত্তি পাচ্ছে না। তেমনি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতরেও বিশেষ কিছু দিক থাকে, কিন্তু গ্রহগত দিকেই শেষ নয়। যেমন কোন একটি ক্লায়েন্টের কথা আপনাকে বললাম যে তার বীজযোগ ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। আরো কিছু ক্লায়েন্ট আছে যাদের কোনো বীজযোগ নেই, অথচ বাবার সম্পত্তি ঠিকঠাক পাচ্ছে না। কেন? দেখা যাচ্ছে যে তার বাবাকে তার ভাই বা ভাইয়ের বউ এমন কিছু তন্ত্র প্রয়োগ করে নিয়েছে যে সম্পত্তি অন্ধের মতো তার ভাই বউকে দিয়ে দিচ্ছে, অথচ তার আরো একটি যে ছেলে আছে, বৌমা আছে, নাতি নাতনি আছে, তাদের প্রতি অন্ধ, তাদেরকে সম্পত্তি দিচ্ছে না। ভালো করে ভেবে দেখুন তো, বাবার একজন ভদ্রলোকের 2 সন্তান, একজন ছোট একজন বড়। ছোট ছোট বৌমাকে তার সমস্ত সম্পত্তি, তার স্থাবর সমস্ত অ্যাসেট সবকিছু দিয়ে দিল, অথচ বড় ছেলেকে কিচ্ছু দিল না। বড় ছেলের সঙ্গে যে কোনোদিন ভীষণ পরিমাণে বিবাদ হয়েছে, অশান্তি হয়েছে তা নয়, কিন্তু তবুও সম্পত্তি সব দিয়ে দিল ছোট ছেলেকে, বড় ছেলে কিছু পেল না। কেন পেল না? না পাওয়ার কারণ হচ্ছে এখানে বিশেষ তন্ত্র প্রয়োগ। ছোট ছেলে তার স্ত্রী তারা কিছু ক্রিয়া করে রেখেছে, যে ক্রিয়া করার ফলে যে তার বাবার সম্পত্তি সব তাদেরকেই দেবে, আরো একজন যে ছেলে আছে তার কথা সে ভাববে পর্যন্ত নয়। অর্থাৎ এখানে তন্ত্র প্রয়োগ হলো। তাহলে একদিকে গ্রহ, একদিকে তন্ত্র প্রয়োগ। আরো একটি কারণ রয়েছে যেটা নিয়ে আলোচনা করবো। দেখেন কে রয়েছে। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন? কি নাম? রাজা দাস। মায়ের নাম? শঙ্করী দাস। আচ্ছা, রাজার বয়স কত হচ্ছে রাজাবাবুর?
44+। আচ্ছা, ওনার আর্থিক দিক আর শারীরিক দিক জানতে চাইছেন? হ্যাঁ, হুম। তো আচ্ছা প্রথমে একটি বিষয় বলছি শুনুন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওনার কিন্তু রাহুর ডিস্টার্ব খুব চলছে। রাহু সঞ্চয়ের থেকে অবস্থান করছে। দেখবেন আপনার হাজবেন্ড ইনকাম যাই করুক, উনি হিসাব করছে, কিন্তু হিসাব করলেও প্রবল পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে। এই যে প্রবল পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে, এই ব্যয় হওয়ার কারণ হচ্ছে সঞ্চয়ের জায়গায় বিশেষত রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে। তো সঞ্চয়ের জায়গায় যখনই রাহুর দৃষ্টিভঙ্গি থাকবে, তখন সেই জাতক বা জাতিকার কি হবে, এবং এরা যত হিসাব করে চলুক অর্থ দাঁড় করাতে পারবে না, বা কোনো কাজের ক্ষেত্রে অর্থ লাগালেও অর্থ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কাউকে ধার দিলে সেটা সহজে পাবে না, কোনো ব্যবসার ক্ষেত্রে লাগালে ডিস্টার্ব হবে। আলটিমেটলি আর্থিক দিক সবসময় কিন্তু একটা সমস্যার ভিতরে থাকবে। বুঝতে পারলেন? হ্যালো, এটার মূল কারণ শুধুমাত্র রাহু গ্রহ। অর্থাৎ রাহু গ্রহের যদি প্রতিকার বা প্রোটেক্ট করা যায়, তাহলে কিন্তু 100% সমাধান হয়ে যাবে। কেমন? তাহলে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কারণ হতে পারে গ্রহ, কারণ হতে পারে তন্ত্র প্রয়োগ। আরো একটি কারণ হয় যা সবসময় বিভিন্ন প্রকার সম্পর্কের ভিতরে বিবাদ তৈরি করে। অনেকে দেখবেন বাড়িতে 4 জন কি 5 জন রয়েছে, কি 3 জন রয়েছে, 3 জনের ভিতরে অটোমেটিকলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। 3 জনই একে অপরকে বুঝতে পারছে না। হয় একটা বড় ফ্যামিলি হয়, সেখানে নানান প্রকার প্রবলেম হতে পারে। আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যাদের আমি বাড়িতে গিয়ে দেখেছি 33 জন, 44 জন, 45 জন এরকম ফ্যামিলি মেম্বার আছে যারা এখনো একান্নবর্তী পরিবার। এখনো একই জায়গায় রান্না হয়, একই সঙ্গে তাদের খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, যারা কাজে টাজে যায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু তারা ম্যাক্সিমাম একই সঙ্গে রান্না, একই সঙ্গে খাওয়া দাওয়া একই সঙ্গে হয়, এবং সেই বাড়িতে এখনো কর্তা রয়েছে। বাঁকুড়ার আমার গ্রামটার নাম মনে নেই ঠিক, এক গ্রামে এক ভদ্রলোকের বাড়িতে বাস্তুর কাজের জন্য গেছিলাম। তো তাদের বাড়ির যে ডাইনিং টেবিলটা আছে, সেই ডাইনিং টেবিলটা একসঙ্গে 22 জন বসতে পারে, একসঙ্গে 22 জন বসে খাওয়া দাওয়া খেতে পারে। মানে আমি কারোর বাড়িতে এরকম ডাইনিং টেবিল দেখিনি কখন, কিন্তু এনার বাড়িতে আছে। এনার বাড়িতে আছে টোটাল সম্ভবত 32 কি 34 জন সদস্য সেই বাড়িতে, এবং তারা একই সঙ্গে রয়েছে। তো কিছু বাস্তু আছে, তাহলে এরা একই বাস্তুতে আছে 32 থেকে 34 জন। আবার কিছু বাস্তু আছে যেখানে 2 থেকে 3 জন, প্রবল অশান্তি, কারোর সঙ্গে কারোর মিলমিশ নেই। এটার কারণ কি? বলছে বাস্তুতে যদি ভারী কোনো দোষ থাকে, বাস্তুর প্রবলেমের জন্য কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট হতে চায় না, মানসিক শান্তি সেই বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে এটাও একটি কারণ। তাহলে এই 3 অফ টাইপ প্রবলেম, গ্রহগত দিক, তন্ত্রোক্ত দিক আর বাস্তুগত দিক, এই 3টি প্রবলেমের কোনো একটি প্রবলেম যদি আপনার সঙ্গে থাকে, সম্পর্ক দিক নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না। কখনো দেখবেন আপনি কোনো বন্ধুকে হেল্প করেছেন, টোটাল দোষটা আপনার ঘাড়ে, এও গ্রহগত দিক। আলোচনা করবো, দেখেন ওকে রয়েছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? ছেলের নাম অনিকেত কুণ্ডু। আপনার নাম? শিলা কুণ্ডু। ছেলের আনুমানিক বয়স কত হলো? 14+। আপনি তোমার বাড়ির পাশেই থাকেন। যাই বলুন, কি প্রশ্ন আছে এডুকেশন নিয়ে? ছেলের সকাল কটায় হয়? মানে মনে করুন ওর কোনোদিন টিউশন টেনে কিছু নেই, মানে সেদিনকে ওর ছুটি আছে, সেদিন ওর সকালটা কটায় হয়? মানে দেখুন, ওর বয়সটা এখনো খুব বেশি নয়, একদমই কম। তো সে অনুযায়ী একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এখনো সেই পর্যায়ে পুরোপুরি পৌঁছায়নি। আপনার ছেলে এখনো কিন্তু মানে একবারের জায়গায় 5 বার বললে ওটা কিন্তু সেটা করে না তা নয়, কিন্তু আপনি লক্ষ্য করবেন ওর ভিতরে কিন্তু একটা লেজি ভাব সবসময় বিরাজ করে। মানে নিজস্ব একটা যে খুব বেশি আগ্রহতা, সেটা কিন্তু ফুলফিল নেই। লক্ষ্য করেন কি না? এইবার দেখুন এই জায়গাটা হচ্ছে কেন।
আপনাকে সাবধান করে দিচ্ছি, আজকে যে পজিশনটা আছে এটা কিন্তু খারাপ নয়, মানে এখনো আপনার ছেলে বর্তমান পজিশন অনুযায়ী অন্য অন্য ছেলেপেলের থেকে অনেক ভালো, কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, কারণ চন্দ্র গ্রহের ডিস্টার্ব আছে। মাঝে মধ্যে দেখবেন আপনার ছেলে খুব রাগ করে, পরে বোঝালে অবশ্য বুঝে যায়, কিন্তু যখন রাগ করে তখন কোনো কিছু বোঝালে কোনো কিছু করলে কিন্তু বুঝতে ঠিকঠাক চায় না। নিশ্চয়ই লক্ষ্য করেন ব্যাপারটা। চন্দ্র গ্রহের বিশেষ প্রবলেমের জন্য, চন্দ্র যেহেতু আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে, চন্দ্র গ্রহের বিশেষভাবে চন্দ্র গ্রহের দিকে কোনো যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের প্রবলেম দেখা দেয় এবং তাদের ধৈর্য ভাবটা একটু ক্ষীণ থাকে, মানে হঠাৎ করে একটা জিনিস করতে করতে মানে ধৈর্যটা যেন হারিয়ে ফেলছে বারবার, এই ধরনের প্রবলেম বারবার দেখা দেয়। পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিস্টার্ব নেই, মানে আপনাকে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে সবসময় আপনাকে ওকে ঠেলতে হবে, আপনি ঠেলা বন্ধ করলে কিন্তু দাঁড়িয়ে পড়বে। নিশ্চয়ই লক্ষ্য করছেন বিষয়গুলো। কাস্তাপাড়া থাকেন, আমার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, পারলে একবার যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনার ব্যারাকপুর বা আপনি চাকদা চেম্বারেও আমাকে পেয়ে যাবেন। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, অনেকে মনে হতে পারে শুধুমাত্র দীনেশের নাম, মায়ের নাম আর আনুমানিক বয়স নিয়ে কিভাবে বলছে। সম্ভব গুরুর কৃপা আর আমার কিছু দীর্ঘদিনের অভ্যাস, কিছু যোগা, কিছু আমার সাধনা এবং আমার সেই ঈশ্বর, আমার সেই করুণাময়ীর কৃপা, যার দ্বারা কিন্তু সম্ভব এইভাবে বলা। জ্যোতিষ যদি সঠিকভাবে এই জ্যোতিষ মানে বিষয়টিকে যদি প্রশিক্ষণ ভালো করে নেওয়া যায়, ঠিকঠাক অভ্যাস গড়ে তোলা যায়, চোখে দেখেই অনেক কিছু বলে দেওয়া যাবে, চোখে দেখেই অনেক কিছু বলে দেওয়া যায়। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তো সম্পর্ক নিয়ে এরকম নানান সময় নানান প্রকার বিবাদ ঘটে, তো সম্পর্কের ঘটার কারণগুলো তো বলে দিলাম, ঘটে গেছে তারা কি করবে। 7 বছরের প্রেমের সম্পর্ক ছিল, 7 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু এখন হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেছে, হয় অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে গেছে, নয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। যদি ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্ক নষ্ট হওয়ার হতো তাহলে সম্পর্ক 7 বছর আসতো না। তাহলে 7 বছর আসার পরে সম্পর্ক নষ্ট হলো কেন? এই 3টি কারণের ভেতরে কোনো কারণ হতে পারে আপনার সম্পর্ক নষ্ট হওয়া, সে প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক। কারণ বললাম, তাহলে সলিউশন কি আছে? দেখুন, বলে বুঝিয়ে জোর করে আসার জায়গা কিন্তু থাকে না। আপনি বলবেন, বোঝাবেন, জোর করবেন, প্রেসার ক্রিয়েট করবেন, সম্ভব নয়। কিন্তু তন্ত্রে এক বিশেষ ক্ষমতা রয়েছে, তন্ত্রের বিশেষ আকর্ষণ ক্রিয়া, বিশেষ মোহিনী ক্রিয়া, বিশেষ কামিনী মোহিনী ক্রিয়া, এই স্তরগুলো তন্ত্রের এক বিশেষ স্তর। স্তর বিশেষ যদি আপনি কাজ করেন তাহলে আপনার সেই দূরে যাওয়া প্রিয় মানুষ নিজে থেকে আপনার কাছে আসতে বাধ্য এবং সুখময় জীবনযাপন করবেন। অনেকে বলে না, আর তন্ত্র দিয়ে করলে সেটা হয়তো 2 মাস বা 6 মাস থাকবে, ভুল কথা। আমি আগে এক্সাক্ট প্রবলেমটা দেখছি যে কি প্রবলেম থেকে হচ্ছে, আমি কিন্তু সেটা সলিউশন করে তারপরে এক্সাক্ট যে প্রবলেম সেটা সলিউশন করি, তাই কিন্তু এটা লংলিটি হয়। আর যারা হঠাৎ করে ঠিক আছে আপনার সম্পর্ক ডিস্টার্ব হচ্ছে, সম্পর্ক শুধু ফিরিয়ে দিল, তাতে কোনো সলিউশন হলো না, যদি হয়ও ক্ষণস্থায়ী, তার কিন্তু কোনো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে না। আলোচনা করবো। দেখুন কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? মেছেদা থেকে। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? মেয়ের নাম সুস্মিতা। আপনার নাম? মেয়ের আনুমানিক বয়স কত হলো? 30। আচ্ছা, কি প্রশ্ন আছে? বিবাহ নিয়ে? হ্যাঁ, বিবাহ নিয়ে প্রশ্ন আছে। প্রথম একটা দিক বলছি, দেখুন আপনার মেয়ের জন্মছক অনুযায়ী ওর বীজযোগ তো আছেই, সঙ্গে ভৌমদোষও রয়েছে। তো বীজযোগ এবং ভৌমদোষ কোন জাতক বা জাতিকার যদি একসঙ্গে থাকে, তার প্রথম প্রবলেম যেটা হবে, যে কোনো প্রকার কর্ম বা শুভ কর্ম বললেই ভালো হয়, 80% এগিয়ে যাবে বা 85% এগিয়ে যাবে, ওখানে স্টপ হয়ে যাবে, আর কমপ্লিট হবে না। বলছে জাতিকার সহজে বিয়ে হতে চাইবে না, যদি কোনো প্রকার বিবাহ হয়
সেই বিবাহিত জীবন কিন্তু ঠিকঠাক টিকবে না বা স্থায়ী হবে না। সম্পর্ক দেখতে আসবে, পছন্দ করে যাবে, ঠিক আছে আমরা জানাবো, আর জানবেন না, ঠিক আছে আমরা আসবো, কিন্তু আর আসবে না। এক নয় একাধিকবার একই প্রবলেম হবে, ঠিক বলছি না? হ্যাঁ ঠিক আছে। তো এটার এক্সাক্ট সলিউশন হবে কি করে? আমি কি বললাম, আগে কারণ খুঁজতে হবে। দেখুন, কিছু মনে করবেন না, আপনি ধরুন আপনার মেয়ের দীর্ঘ টাইম বিয়ে হচ্ছে না, আপনি কোনো যদি জ্যোতিষের কাছে যান, আপনার চাওয়া পাওয়া এটাই থাকবে যে আমার মেয়ের কি করে বিয়ে হবে, এটাই নিশ্চয়ই চাইবেন। কিন্তু এটা কিন্তু সলিউশন নয়। সলিউশন এটা, আমার মেয়ের বিয়ে হলো না কি কারণ, সেই কারণটা কি দেখুন। কথা বুঝতে পারলেন? যদি কখনো সলিউশন করার মন হয়, রামশ্যাম যদুমধু বা আমি হই না কেন, মেচেদাতে আমার চেম্বার আছে, প্রত্যেক শনিবার চেম্বার করি আমি মেচেদাতে। আজকে 17 বছর টানার চেম্বার করছি, একই জায়গায় একই টাইম একই দিন। তো আপনি যেখানে সলিউশন করতে যান, সলিউশন করতে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না কি কারণ, সেই কারণটা আগে দেখতে হবে। আমাকে এটা দেখলে হবে না কিন্তু আমার মেয়ের বিয়ে হয় যেত সেটা করুন, ভুল কথা। এটা এই মানে সলিউশনটাই হচ্ছে ভুল। সলিউশন সেটা হচ্ছে না কি কারণ, যদি কারণটা খুঁজে বার করা যায়, সমাধান করতে সময় লাগে না। বুঝতে পারলেন? আর আপনার কারণ বলে দিলাম, ভৌম এবং বীজদোষ একই সঙ্গে রয়েছে, যার কারণে দেখবেন যদি কোনো জায়গায় কথাবার্তা দেখবেন ফাইনাল হতে হতেও কোনো না কোনো একটা বিষয়ে প্রবলেম হচ্ছে, সেটা ফুলফিল ফাইনাল হচ্ছে না। আর এরকম প্রবলেম একবার নয়, অনেকবার আপনাদের সঙ্গে ঘটে গেছে, ঠিক কি না? হ্যাঁ ঠিক আছে। শনিবার মেচেদা আছি, পারলে একটাবার যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন যদি আপনারা সচেতন হন। একদম এই যে ভদ্রমহিলা ফোন করলো, দিদিভাই ফোন করলো, আমি কি বললাম, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি ন্যাচারালি আপনি যেখানে যার কাছে যাবেন, আমার মেয়ের কি করে বিয়ে হয় সেটা দেখুন। অনেকে তো ধারাবাহিক হয়ে গেছে, বিয়ের জন্য প্রজাপতি কবচ দিন বিয়ে হয়ে যাবে, ভুল। এসব সলিউশন নয়। সলিউশন সেটা কেন হলো না, আমার গুরুদেব আমাকে এইভাবে শিখিয়েছে। আগে না হওয়ার কারণটা যদি আমরা জানতে পারি, তার সলিউশন করতে পারি, সমাধান হবে। তাই বলছি, প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া হয়। আমাদের হোম কিন্তু সাধারণ কোনো হোম নয়, 2-4 কেজি কাঠ পুড়িয়ে যোগ্য এরকম নয়। আপনার প্রবলেম আপনি নিজে হাতে করে আহুতি প্রদান করবেন, কিরূপ আপনার প্রবলেমের সলভ, যারা চেম্বার আসবেন আগে জেনে নেবেন। আপনাকে প্রবলেম নিয়ে বলতে হবে না, প্রবলেম আমি বলে দেবো যে কি ধরনের সমস্যা আপনার আছে, সমস্যাটা হওয়ার কারণ কি। আমি প্রত্যেকটা সমাধান এইভাবে করি। আমি চাইছি যেখানে যান, যে জ্যোতিষের কাছে যান, এইভাবে সমাধান করুন, যে আমার প্রবলেম আপনি বলুন, তারপরে সমাধান করুন। প্রবলেম হচ্ছে কোথা থেকে সেটা আগে আমাকে বলুন। আমার যে প্রবলেম আছে আমি জানি, আমার প্রবলেম আছে আমি জানি, আমার বিয়ে হচ্ছে না, কিন্তু আমি এটা জানি না আমার বিয়ে কেন হচ্ছে না। আপনাকে এটা বলতে হবে আমার বিয়ে কেন হচ্ছে না, আর আমার বিয়ে কেন হচ্ছে না সেই প্রবলেমে সলভ করতে হবে। আমি মনে করি সেটাই এক্সাক্ট সমাধান। লজিক্যালি আপনি ভেবে দেখবেন, আমার কথা মনে হয় না ভুল লাগবে। তাই বারবার বলছি, তন্ত্রের সঠিক ক্রিয়া সম্ভব। যে মানুষ আপনার প্রিয়, আপনার কাছ থেকে দূরে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাইছেন, আপনি ভাবছেন এটা আদৌ সম্ভব নয়, অবশ্যই সম্ভব। এবং সেই সম্ভব কিন্তু তন্ত্র দ্বারা হতে পারে, যদি বিশেষ দিন বিশেষভাবে থাকে। প্রত্যেক অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ হয়, বিশেষভাবে তন্ত্র প্রয়োগ হয়। এবং আমি এক বিশেষ মায়াঙ্ক তন্ত্র, কামাখ্যা বিশেষ মায়াঙ্ক তন্ত্র আমি নিজে ব্যবহার করি, যে মায়াঙ্ক তন্ত্র যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যা, আপনি যত খায়েই পড়ে যান না কেন, যে কোনো প্রকার কঠিন সমস্যার সমাধান কিন্তু আপনার করে দেবে। আপনার যেটা মনে হবে অবাস্তব, আদৌ কখনো সম্ভব নয়, কিন্তু সেটা এই মায়াঙ্ক বিশেষ তন্ত্র দিয়ে কিন্তু সম্ভব করা সম্ভব। সেটার জন্য একটা শুধুমাত্র যোগাযোগের প্রয়োজন রয়েছে। আর আমি দিনের সাথে একমাত্র মিডিয়াতে বসে বলে থাকি, আমার সম্পূর্ণ কাজ কিন্তু মৌখিক নয়, লিখিত গ্যারান্টি থাকে। যদি কোনো কারণে কর্মে বিফল হয়, তার মূল্য ফেরত আছে, সেটা কিন্তু আমি আপ টু অন মিডিয়াতে বসে বলে থাকি। তার প্রবলেম যদি হয়, সলিউশন আপনাকে করতে হবে। আর সলিউশন করতে গেলে সেই মানুষের কাছে সলিউশন করবেন। আমি বারবার বলছি, কিন্তু আমি বলে দিচ্ছি আমার কাছে আসতে হবে, আমি একমাত্র সলিউশন জানি, সেটা কিন্তু নয়। সলিউশন সেই করতে পারবে যে আপনার প্রবলেম হতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণ নমস্কার।